হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই খুব ভালো আছি। সো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে যাচ্ছি আমরা দোহার নারিশা বাংলোতে যাচ্ছি আমরা। সো আজকে আমাদের যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এক ভাইগনা বাইক কিনবে R1 ভার্সন 4। সো এই কারণে আমরা একটা বাইক দেখার জন্য যাচ্ছি। সো যেহেতু বাইক দেখতে যাব তার জন্য আমরা সবাই মিলে বললাম যে চলো যাই, সবাই যাই, একটু ঘুরেও আসি, একটু আড্ডা দিয়ে আসি আর বাইকটাও দেখে আসি। সো বাইক নিয়ে খুবই পাগল বাইক নিয়ে মাত্র আপনার এসএসসি না ইন্টার উঠছে। সো বাইক কেনার জন্য পাগল হয়ে গেছে। সো আমরাও চলে গেলাম বাইক কেনার জন্য, বাইকটা মূলত দেখার জন্য আর কি। আজকে দেখবো, আগামীকালকে হয়তো বা কিনবো। সো সো গাইজ দেখে দেখে আমরা চলে আসলাম বরগাম পার হয়ে আমরা চলে আসলাম নিকরা রোডে, জয়পাড়ার নিকরা রোড। তো অনেকেই চিনে থাকবেন। সো আমরা এখন যাচ্ছি আমাদের দোহার পাম্প হয়ে, মেঘলা হয়ে দেন আমরা নারিশা যাব। সো আপনারা তো অনেকেই চিনেন, জানেন, ঘুরতে যান। আর বাংলো এখন এরকম একটা জায়গা, এরকম একটা স্পট যেখানে মানে বিশাল মেলার মতন আয়োজন হয়। আর অনেক মানুষ, অনেক মানে কি বলবো, একদম কক্সবাজারের মতন একদম ঝাঁকজমক, হয়তো বা অতটা না কিন্তু ওরকমই। তো এই যে আমরা দেখে দেখে নারিশা বাংলোর কাছাকাছি চলে আসছি। সো আমরা প্রায় তিন বাইক নিয়ে মোটামুটি 7-8 জনের মতন আসছি। হ্যাঁ, 7 জনের মতন আসছি। সো এই যে আমাদের নারিশা বাজার, এটা হলো নারিশা বাজার। দেখেন মিনারটা কি সুন্দর লাগতেছে, মারাত্মক। আর ওই দিনের ওয়েদারটা এমন সুন্দর ছিল, খুবই ভালো লাগতেছিল। সো গাছ থেকে আমরা চলে আসলাম অলরেডি বাংলোর কাছাকাছি। এই যে এখনই পদ্মার পানি দেখা যাবে। উফ, একদম মনোমুগ্ধ করার মতন জায়গা। মানে এই জায়গায় গেলেই কেন জানি ভালো লাগে। আর ওয়েদারটা দেখছেন, ওরে ওয়েদার রে, এটা কি ওয়েদার না অন্য কিছু? মানে ওয়েদার দেখে ব্রেক করে ফেলেছি। আমি বললাম থাম থাম, একটা ভিডিও ফুটেজ লই। মানে এত সুন্দর ওয়েদার, কি যে ভালো লাগতেছিল, কি আর বলবো। আর দেখেন কি পরিমাণে মানুষ এইখানে আসে, মানে কি পরিমাণে। আর সূর্যটা মানে এমন টাইমিং গেছি আমরা, সূর্যটা একটু পরে ডুববো, ওই টাইমিংটায় তো বুঝেনি তো ওয়েদারটা কেমন থাকতে পারে। সো আপনারা যে এখন পর্যন্ত বাংলোতে আসেন নাই, অবশ্যই কিন্তু আসবেন। আমাদের দোহার নবগঞ্জের খুব সুন্দর একটা স্পট এইটা, ঠিক আছে? যে আসেন নাই অবশ্যই আসবেন। আর যে আসছেন সে তো জানেনি। মানে দেখেন কি একটা পরিস্থিতি, মানে পানি থই থই করতেছে। আর কেমন মানুষ, দোকানপাট। এখানে এখানে কিন্তু অনেক মানে সুস্বাদু একটা পিৎজা পাওয়া যায়, যেটা খুবই অল্প দামে, মানে খুব রিজনেবল প্রাইসে এখানে মানে অনেক খাবার পাওয়া যায়। পিৎজা তো পাওয়া যায়, বার্গার হইতে শুরু করে অনেক কিছু। সো আমরা আসার পর পদ্মার পাড়ে একটা টঙের দোকান আছে, সেই টঙের দোকানে দাঁড়ায় একটু চা খাইতেছিলাম। আর পদ্মার পাড়ে যাবো একটা চা খাবো না, এটা কি কখনো হয়? সো চাটা দেখে এই যে আমাদের বাইক চলে আসছে। এই যে আমরা এই যে বাইক নিয়ে বাইক কিনবো, তো আমরা দেখলাম। সো বাইক টাইক দেখে দেখতে অলরেডি আমাদের রাত হয়ে গেছে। এখন আমরা বাসায় চলে যাব। বাসায় যাওয়ার আগে আমরা সেই বিকেলে বের হয়েছি, কিছু খাইতে হবে না? তার জন্য আমরা খাওয়ার জন্য যাচ্ছি। দুহার পার হয়ে আমাদের নবগঞ্জ আসবো। এই যে দেখেন রাত্রের কি পরিবেশটা, দেখেন সন্ধ্যার পরে কি যে পরিবেশ, ওরে পরিবেশ, মারাত্মক পরিবেশ। মানে এখানে খুবই ভালো লাগতেছিল আমাদের। সো যাই হোক, আমরা এখন মানে চলে যাবো আমাদের নবগঞ্জের চা বাড়িতে। সবাই এই যে বলতে বলতে আমাদের চা বাড়িতে চলে আসলাম। সো দেখেন এই যে আমরা সবাই, তো ওই যে ভাইগনাকেও নিয়ে আসছি আমরা সবাই, তো চা বাড়িতে স্যুপ স্যুপ টুপ খাইলাম। তো খুব ভালোই লাগলো, কারণ সবাইকে নিয়ে আসছি, বের হয়েছি, তো কিছু যদি না খাই কেমন লাগে না? আর অনেক বিকেলে বের হয়েছি, তো ক্ষুধাও লেগে গেছিলো। সো আজকের মতন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।